ভোর হলে শহরটা যেন জেগে ওঠে। চারদিকে থাকে বিষাক্ত ধোঁয়া আর নানা অদৃশ্য রোগ। এই শহরেই থাকে 17 বছরের এক ছেলে, নাম রাফি। সে শুধু চারপাশ দেখে না, এসব নিয়ে ভাবেও। সে নিজেকে প্রশ্ন করে, সবকিছু এমন কেন? শহরের প্রতিটা গলি আর ময়লার ডাস্টবিন যেন ধীরে ধীরে মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে। শহরটা ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছে, ভয় আর অসুস্থতায় ভরে উঠছে। এই বটিটা দেখো, কি দারুণ কাজ করছে। আমার সবজিগুলো দেখ কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। তোমাদের পাল্লায় পড়লে রান্না আর হবে না। সমস্যা সব সময় বাইরে থেকে শুরু হয় না, অনেক সময় এটি ঘরের ভেতরেই শুরু হয়। মা, সব একসাথে দিচ্ছ? হ্যাঁ বাবা, আলাদা করে কি হবে? ট্রাক তো সব একসাথেই নিয়ে যাবে। এভাবে সব ময়লা একসাথে ফেলা হয়, আর শেষ পর্যন্ত সেই বিষ এসে পৌঁছায় মানুষের শরীরে। এই শিশুটি জানে না ডেঙ্গু কি, কিন্তু শহরটি প্রতিদিনই তাকে সেই ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এইসব দেখার পর রাফের কষ্ট লাগে। রাফি শহরের একটি বস্তির গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখে এক বিশাল আবর্জনার স্তূপের পাশে কিছু শিশু খেলছে। ধীরে ধীরে তাদের শরীর যেন অসুস্থতার দিকে ঝুঁকে পড়ছে। এই দৃশ্য দেখে রাফির মনে পড়ে গেল তার ছোট বোন ইভার কথা। এই শিশুদের মতোই আমার ছোট বোন ইভাও হতে পারে পরের শিকার। বাংলাদেশে প্রতিদিন প্রায় 20,000 টন বর্জ্য তৈরি হয়। চাইলেই এর প্রায় সবটাই আবার ব্যবহার করা সম্ভব, কিন্তু আমরা তা করি না। ফলে বাড়ছে মিথেন আর নীরবে কমে যাচ্ছে মানুষের আয়ু। কিন্তু যদি আমরা পুনর্ব্যবহার করি, এই বর্জ্যই হয়ে উঠতে পারে সম্পদ। এই ধ্বংস কেবল পরিবেশের নয়, এটা আমাদের ভবিষ্যতের মৃত্যু। কিন্তু আমরা যদি তা পুনর্ব্যবহার করি, তবে বর্জ্যই হয়ে উঠবে সম্পদ। সেই রাতে রাফি ঘুমাতে পারেনি। রাফি বুঝে গিয়েছিল আর চুপ করে থাকা যাবে না, কারণ নীরবতা মানেই অবহেলাকে মেনে নেওয়া। সঠিক বর্জ্য ব্যবস্থাপনাই বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ। সেই রাতে রাফির মনে জন্ম নেই এক পরিকল্পনা, যা একটি শহরের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। চারপাশে তাকাও। আমাদের দেশের অন্যতম বড় সমস্যা হলো রিসোর্সের অভাব। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই, আমাদের হাতে থাকা সম্পদগুলোই আমরা ঠিকভাবে কাজে লাগাচ্ছি না। তাহলে তুমি বলতে চাও যেটাকে আমরা পরিবেশের বর্জ্য ভাবছি সেটাই আসলে এক ধরনের সম্পদ? ঠিক তাই, বর্জ্যকে পুনর্ব্যবহার ও রিসাইকেল করলে পরিবেশ পরিষ্কার হবে আর বর্জ্য ব্যবস্থাপনা হবে উন্নত। একটা ভালো পরিবেশ তৈরি মানে উন্নত জলবায়ু, কম স্বাস্থ্য ব্যয় আর নতুন কর্মসংস্থানের সুযোগ। আর এটা শুধু পরিবেশের জন্য নয়, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হলে দেশের জিডিপি বাড়বে, অর্থনীতিও এগিয়ে যাবে। তাহলে এটা শুধু আমাদের জন্য না, পুরো পৃথিবীর জন্যই ভালো একটা মডেল হবে। হ্যাঁ, আমরা চাইলে রোল মডেল হতে পারি। 2030 সালের মধ্যেই এসডিজি এর সবগুলো লক্ষ্য পূরণ করা সম্ভব, কারণ আমরা মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করব, দেশকে দেশের সঙ্গে, আর সমস্যাকে বদলে দেব সমাধানে। তাহলে চলো আমরা একটা সংগঠন বানাই, নাম হবে লিংক আপ। হ্যালো ম্যাডাম, আমরা একটি কমিউনিটি গ্রুপ থেকে এসেছি। এই খোসাগুলো দিয়ে কি হবে বলো তো?
হাস্যকর। রাফির কথা শুনে মানুষ তাকে পাগল বলতো। তারপরও রাফি থেমে যায়নি, কারণ সে জানে পরিবর্তনের আগে প্রত্যাখ্যান আসবেই। ইভা, এটা ছুঁড়ে ফেলছো কেন? এটা তো সামান্য ভাইয়া, সবাই তো ময়লা বাইরে ফেলে দেয়। ছোট ছোট ময়লা জমতে জমতে পাহাড় হয়, আর সেই পাহাড়ই একদিন দানবে পরিণত হয়ে পুরো শহরটা গ্রাস করবে। সেই রাতে ইভা এক দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে মানুষ অল্প অল্প করে ময়লা ফেলছে। প্রতিদিনের সেই ময়লা জমে জমে একসময় পুরো পৃথিবীটাই ঢেকে যায়। হারিয়ে যায় রাস্তা, সবুজ গাছপালা, মানুষ থাকার মতো আর কোনো জায়গাই থাকে না। তোমাদের ফেলা বর্জ্যই আমাদের শক্তি যোগায়। ছোট ছোট অবহেলা সময়ের সাথে সাথে জমতে থাকে। আমরা তা অনুভব করি না, কিন্তু একদিন সেই জমে ওঠা অবহেলাই সবকিছুকে গ্রাস করে ফেলে। এই দানব কোনো রূপকথার কল্পনা নয়, এটা আমাদের ফেলে দেওয়া বর্জ্যেরই প্রতিচ্ছবি। আমাদের সাহায্য করার কেউ কি নেই? কেঁদো না ইভা, তুমি এই পৃথিবীকে বাঁচাতে পারবে। মানুষ যদি ময়লা আলাদা করে, আমরা গাছপালা বেঁচে থাকতে পারি। তাহলেই দানবরা হারিয়ে যাবে। পেঁয়াজের খোসা আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে এবং তা ব্যবহার করে তৈরি করা হচ্ছে অর্গানিক তেল। আমরা পেরেছি, দানবগুলো ছোট হয়ে যাচ্ছে। আমরা ময়লা পরিষ্কার করেছি। প্লাস্টিকের বোতল আলাদা করা হচ্ছে, সেগুলো থেকেই তৈরি হচ্ছে আসবাবপত্র। আর এই পরিবর্তনের সাথেই হারিয়ে যাচ্ছে ময়লার দানবগুলো। স্বপ্নের মাধ্যমে ইভা সত্যিটা বুঝে যায়। ভাইয়া, আমি বুঝেছি, ছোট ছোট ময়লাই বড় দানব বানায়। আমি আর কখনো ময়লা ফেলবো না। তোমরা সবাই বাবা মাকে বলো ময়লা আলাদা করতে হবে, তাহলেই শহর বাঁচবে। পরিবর্তন শুরু হয় এক একটি ঘর থেকে, আর তার শুরুটা হয় বোঝার মধ্য দিয়ে। রাফি এবং তার টিম মানুষকে দেখায় বর্জ্য আলাদা করা আসলে কেন দরকার। খোসা এবং বিচি আলাদা আলাদা ব্যাগে রাখা হয়, প্লাস্টিক আর কাগজ আর একটা বিনে রাখা হয়, এবং বাকি ময়লা থাকে আলাদা করে। মানুষ চুপচাপ হাসে, আনন্দ ভাগ করে নেয়, কারণ এটা শুধু ময়লা সামলানো নয়, এটাই পরিবর্তনের শুরু। দেখো, সবুজ, অর্গানিক, নীল, রিসাইক্লেবল, লাল, বাকি সব। চলো আমাদের কমিউনিটি পরিষ্কার রাখি। দারুণ কাজ হয়েছে, ওটা ঠিক মতো বসেছে। এবার পরেরটায় চলো, সবুজ ব্যাগগুলো নিয়ে নিই। বাংলাদেশের বর্জ্য পুনর্ব্যবহার কারখানা। যা একসময় দুর্গন্ধযুক্ত ছিল, আজ সেই বর্জ্য থেকেই তৈরি হচ্ছে ব্যবহারযোগ্য তেল এবং জীবন ফিরিয়ে আনা জৈব সার। প্লাস্টিকের বোতল আর অপচয় নয়, আজ এগুলো পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে টেবিল, চেয়ার এবং একই সঙ্গে গড়ে উঠছে মানুষের নতুন জীবিকার উৎস। এমনকি ফলের খোসাও বদলে যেতে পারে, লেদার ব্যাগ, জুতা, বিভিন্ন পোশাকে। শর্ত শুধু একটাই, আমাদের চিন্তার ধরনটা বদলাতে হবে। আনারসের পাতা থেকে সংগ্রহ করা হচ্ছে ফাইবার,
আর সেই ফাইবার থেকেই তৈরি হচ্ছে কাপড়, যা দিয়ে বানানো হচ্ছে টেকসই ও পরিবেশ বান্ধব পোশাক। যারা তাদের বর্জ্য আলাদা করতে শিখেছিল, তাদের কাছে আর বর্জ্য বলে কিছু রইল না। সবকিছুই পরিণত হলো এক একটি দামি পণ্যে। সব বর্জ্য দিয়ে প্রোডাক্ট বানানো যায় না। কিছু বর্জ্য এমন ছিল যা আর ফাইবার নয়, আর লেদার নয়, এবং কোনো নতুন জিনিসেও রূপ নিতে পারছিল না। কিন্তু আমরা সেগুলো ফেলে দিইনি, কারণ আমাদের কাছে বর্জ্য মানেই শেষ নয়। যে ময়লাগুলো আর কোনোভাবেই রিসাইকেল করা যায়নি, সেগুলোকে পাঠানো হয়েছে বায়োগ্যাস রিসাইক্লিং ইউনিটে। সেখানে প্রাকৃতিক ব্যাকটেরিয়ার সাহায্যে সেই বর্জ্য ভেঙে রূপ নিয়েছে পরিষ্কার জ্বালানিতে, বায়োগ্যাসে। এই বায়োগ্যাসের মাধ্যমে জ্বলেছে ঘরের চুলা, চালু হয়েছে ছোট বিদ্যুৎ ইউনিট, এবং কমতে শুরু করেছে কাঠ, কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা। বায়োগ্যাস তৈরির পর যা অবশিষ্ট থাকলো তা হয়ে উঠল প্রাকৃতিক সার, মাটিতে ফিরে এলো পুষ্টি। এইভাবেই যে বর্জ্যগুলো আর কিছুই হতে পারেনি, সেগুলোও বদলে গেল শক্তিতে, অপচয় নয়, সম্পদ হয়ে। বাক্সগুলো আরো কাছাকাছি করো, শেষ প্যালেটটা ধরাতে হবে। ঠিক আছে, এখনই সরাচ্ছি। মানুষের ফেলে দেওয়া বর্জ্য থেকে তৈরি পণ্যগুলো এখন বিক্রি হচ্ছে অ্যামাজন, ইবে এবং ওয়ালমার্টের মতো প্ল্যাটফর্মে, আর সেখান থেকেই আসছে মুনাফা। আমরা করে দেখিয়েছি। এটা সত্যিই দুর্দান্ত। বিশ্বাসই হয় না, ময়লার খোসা আর বোতল থেকে এত টাকা পাবো। সেই প্রোডাক্ট বিক্রি করে যে অর্থ এসেছে তা পৌঁছে গেছে ঘরে ঘরে। কেউ কিনেছে সন্তানের জন্য বই, কেউ কিনেছে নতুন পোশাক। যেসব ঘরে নারীদের কখনোই নিজের উপার্জনের সুযোগ ছিল না, আজ সেই ঘরগুলোতেই তারা নিজের ইনকামে দাঁড়িয়েছে। বর্জ্য থেকে জন্ম নিল ইনকামের সুযোগ, আর সেই ইনকামের হাত ধরেই এলো নারীদের মর্যাদা এবং স্বাধীনতা। বাই মা, আমরা স্কুলে যাচ্ছি, পরে দেখা হবে। দূষণের দিন শেষ, শিল্প এখন নতুন পথে হাঁটছে। বড় বড় কারখানায় গাছপালা লাগানো হচ্ছে, আর বিদ্যুৎ আসছে সূর্য আর বাতাস থেকে। এতে আমরা এমন একটা ভবিষ্যৎ গড়ছি যেখানে প্রকৃতিও বাঁচে, মানুষও ভালো থাকে। এটাই সবচেয়ে ভালো টেকসই নতুন চিন্তা। এমনকি আমাদের বাজারগুলোও বদলে গেছে। সবুজে ঘেরা পরিবেশে এখন আর নেই প্লাস্টিক, নেই বর্জ্যের অপচয়। এই পরিবর্তন শুধু শহরে নয়, আমাদের গ্রামগুলোও হয়ে উঠেছে স্বনির্ভর। সূর্যের শক্তিতে চলা আধুনিক ঘর, প্রকৃতির মাঝেই আজ জীবন, সবুজ, নির্মল আর আগের চেয়েও বেশি সজীব। রাফির গন্তব্য ইউনাইটেড নেশনস, যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আগামীর ভবিষ্যৎ। Bangladesh has shown the world a new future. ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ এখানে উপস্থিত হতে পারা আমার এবং আমার দেশের জন্য এক বড় সম্মানের। মাননীয় মহাসচিব মহোদয়, সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং প্রিয় বন্ধুগণ, আজ আমি এখানে আমার ব্যক্তিগত সাফল্যের কথা বলতে আসিনি। আমি এখানে এসেছি একটি শহরের গল্প তুলে ধরতে। যে শহর একদিন ময়লায় ডুবে যাচ্ছিল, সেই ময়লাই একদিন হয়ে উঠেছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। যখন আমি কাজ শুরু করি, তখন আমার সামনে ছিল একটাই লক্ষ্য, 2030 সালের মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবে রূপ দেওয়া। আমরা বিশ্বাস করেছিলাম ওয়েস্ট মানে সমস্যা নয়, ওয়েস্ট মানে সম্ভাবনা। আর সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল
আমাদের ওয়েস্ট টু ওয়েলথ মডেল। এই মডেলের মাধ্যমে আমরা দারিদ্র্য কমিয়েছি, নারীদের কর্মসংস্থান তৈরি করেছি, স্বাস্থ্য ঝুঁকি কমিয়েছি, পরিবেশ রক্ষা করেছি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করেছি। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের এই ওয়েস্ট টু ওয়েলথ মডেলের মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 17টি লক্ষ্যই অর্জন করতে সক্ষম হয়েছি। এই সাফল্য কোনো একজন মানুষের নয়, এই সাফল্য সেই মেয়েদের যারা একদিন কোনো আয়ের সুযোগ পেতেন না। এই সাফল্য সেই শিশুদের যারা আজ পরিষ্কার বাতাসে শ্বাস নিচ্ছে। এই সাফল্য আমার পুরো টিমের, আর সেই কারণেই আজ এই মঞ্চে আমার পুরো টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ পরিবর্তন একা হয় না, পরিবর্তন হয় একসাথে। Your idea is great. We want to establish your waste to wealth model in our country. এখানে একসময় আবর্জনার পাহাড় ছিল। মানুষ যদি ময়লা আলাদা করে, আমরা গাছপালা বেঁচে থাকতে পারি। তাহলেই দানবরা হারিয়ে যাবে। ধন্যবাদ বন্ধু। বর্জ্য কোনো অভিশাপ নয়। যেদিন আমরা বর্জ্যকে সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবে দেখতে শুরু করব, সেদিন থেকেই জন্ম নেবে একটা সুন্দর শহর, একটা সুস্থ ভবিষ্যৎ।